till the sky was falling. Held my breath so every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath so every single star had a তো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে 4ই জুন, জুন মাসের আজকে 4 তারিখ। তো আজকে এদিকে ভোটের রেজাল্ট আউট হচ্ছে আর আমরা এদিকে কাজ করছি টানা রৌদ্রের মধ্যে, তো ফাটছে ভালো রকম। এখন 12টা 56 বাজে। তো একটা পার্সেল পেয়েছিলাম ওই বিশ্ব বাংলার এই যে মেট্রো স্টেশন আছে ওর নিচে থেকে, ওই ওর পাশ থেকে হচ্ছে এই মিজোরাম হাউস আসবে একটা পার্সেল, ছোট পার্সেল। দেখি কল করছি না। হ্যালো হ্যালো, हाँ 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 बोलिए। हाँ बोलिए। हेलो। हाँ हाँ बोलिए। हाँ बोलिए। आपको क्रेडिट कार्ड ऑफर कर रहा है बहुत। ক্রেডিট কার্ড है अभी। এখন কল করছে ক্রেডিট কার্ডের থেকে। তো এই মিজোরাম হাউসের সামনে চলে এসেছি, আগে কল করে নেই। তো পার্সেলটা এই যে ছোট পার্সেল, কিন্তু हाँ मैम गेट के पास हूँ। हाँ हाँ हाँ, गे, गेट के पास हूँ, गेट के पास, मिजोराम हाउस। हाँ हाँ। হুম। তো গাইস কল করে দিলাম, আসছে। তো চলো আগে পার্সেলটাকে ডেলিভারি করে নেই। आपका है माली नाम माली नाम पे है? हाँ माली माली। हेलो राल से रूल तक ऑनलाइन करेंगे? हाँ ओके। 60 हाँ 60। 60 हाँ ঠিক, থ্যাংক ইউ। তো গাইস পার্সেল তো ডেলিভারি করে দিলাম, কিন্তু এখান থেকে এখন কি কিছু পাওয়া যাবে? আমার একটা দরকার ছিল হচ্ছে বালিগঞ্জের ওইদিকে, 2 কিলোমিটার দূর থেকে ঢুকছে, যাবে বালিগঞ্জ, কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে অনেক কম, 130 টাকা। দেখি যদি একটু বাড়াই তো এটা ধরা যাবে, স্মল গিফট। তো কি, তো চলো আগে দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়, তারপরে কথা হচ্ছে। তো ভাই সেই মিজোরাম হাউসের এখানে, এখান থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না, আর এখান থেকে পাওয়াও যাবে না। কিন্তু এখন অ্যামিটির ওখান থেকে খুব অর্ডার ঢুকছে, তো যাই অ্যামিটির ওইদিকে যাই। এখান থেকে আবার 3-4 কিলোমিটার পড়ে যাবে অ্যামিটি, কিন্তু কিছু করার নেই। এখন খালি খালি বেরিয়ে যেতে হবে। এখন চার্জ আছে হচ্ছে 32%। এবারে সকালে একবার হচ্ছে ওই মিন্টো পার্কের ওখানে গিয়ে হালকা করে চার্জ করে এসেছিলাম, বেশি করতে পারিনি। কিন্তু আজকে সকাল থেকে খুব একটা আর্নিং হয়নি, 500-550 টাকা মতো কাজ হয়েছে। এখন 1টা 15 বাজে। তো দেখি এখন ওই যাব অ্যামেটির ওখানে, অ্যামেটির থেকে তারপরে একটা রাইড নিয়ে যাব আকাঙ্ক্ষার মোড়, আকাঙ্ক্ষার মোড় থেকে ওলার অফিসে গিয়ে তাই চার্জ করব। ওলার অফিসে গিয়ে চার্জে বসিয়ে দিয়ে আর একটু গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো আর চলছে না গাড়ি, স্কুটির নাই চার্জ আছে, কিন্তু আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে, বুঝলে। এই বিশ্ববাংলা গেট পার করছি এখান থেকে। আচ্ছা এদিক ভুল রাস্তায় আসলাম।
তেরিকা, আমি যে কথা বলতে গিয়ে আমার একদম খেয়াল নেই, চলে এসেছি উল্টো রাস্তায়। তো চলো অন্য রাস্তা দিয়ে ঢুকি আজকে। আগে দিয়ে যে রাইট টার্ন আছে ওখান দিয়ে ভিতরের রাস্তা দিয়ে ঢুকতে হবে, এখন যখন ভুল যখন হয়ে গেছে তখন পুরো অন্য রাস্তা দিয়ে যাওয়া যায়। আর যখন উল্টো পাল্টা হয় যখন হবে সব কিছুতেই উল্টো পাল্টা হবে। তো চলো দেখি গিয়ে আগে পিক আপ করি। তো তোমরা কেমন কি আর্নিং করছো? তোমরা তো কিছুই বলো না, কমেন্ট করো না, লাইক করছো না, ভিডিও ভালো লাগছে না মনে হয় না। তো এই পার্সেলটাই এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে নিয়ে হচ্ছে ড্রপ করলাম ওই মিজোরাম হাউসে। তো ওটা 60 রুপিস পেলাম। একটা অর্ডার ঢুকছে বালিগঞ্জের, কিন্তু বালিগঞ্জে এই 32% চার্জ নিয়ে বালিগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে না। মিনিমাম 15% তো রাখতে হবে, 15%-এর নিচে আসলে তো ইকো মোডে অটোমেটিক চলে আসবো। আর ইকো মোডে কতই বা যাবে গুড় গুড় করে, বলো? যাওয়া অসম্ভব। তো দরকার নেই, এখন ভাবছি যে ওইদিকে আর যাবো না, ওলার অফিসে গিয়ে আজকে চার্জ করব। চার্জ করে তারপরে দেখি কত কি আর্নিং হয়। তো আজকে হচ্ছে ভোটের রেজাল্ট আউট হচ্ছে, ভোটের রেজাল্ট আউটের জন্য ভাবছিলাম যে আজকে হয়তো কাজ খুব একটা ভালো হবে না, সেই জন্য আসতে চাইছিলাম না, বাড়ি থেকে বারণ করছিল, কিন্তু আমি ভাবলাম যে না যাই, যা আর্নিং হয়। মানে ভোটের রেজাল্টের দেখতে গিয়ে যদি কাজ না হয় তো পার্টির লোক কিংবা মমতা কি মোদি এসে তো আর আমাদের খাইয়ে তো আর দিয়ে যাবে না। তো আমাদের খাওয়ার চিন্তা আমাদেরকেই করতে হবে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তোমরা তোমরা কি করছো? ভোটের রেজাল্ট দেখার জন্য বাড়িতে আছো না কাজ করছো? অবশ্যই এইটা কমেন্ট করবে, ওকে? তো এখান থেকে রাইট সাইড নেব, নিয়ে অ্যামিটির দিকে চলে যাব। বাবা, টানা রোদ তো, সেই লেভেলের গরম। আজকে ভোটের রেজাল্টের দিন ভাবছিলাম যে হয়তো ডিউটিতে অনেকে আসবে না। এই ডিউটিতে আসবে না, সব তো গড়ে দেখছি, যেখানে দেখছি সেখানে ছেলে দাঁড়িয়ে আছে। তো মোটামুটি অনেকেই কাজে এসছে, কিন্তু মার্কেটটা আজকে খুব একটা ভালো না। কালকে ওরকম কাজ করেছিলাম, সকাল 9টা পর্যন্ত ভালো কাজ হয়েছিল, তারপরে গিয়ে একটা আবার ঠিকঠাক ঠিক অর্ডার আসছে ঠিকই, কিন্তু ঠিকঠাক বাজছিল না, তো ওই জন্য হচ্ছিল না। তো সারাদিন কালকে বেকার গেল। তারপরে সন্ধ্যের দিকে গিয়ে একটু কাজ করে খুব কষ্ট করে 1000 টাকা পুরো করতে গিয়ে খুব কষ্ট হয়ে গেছিল কালকে। টাইমও অনেক চলে গেছিল, প্রায় 16-17 ঘন্টা। মুখের কথা, যেখানেই যাচ্ছি 2-3 ঘন্টা করে বসে, 2-3 ঘন্টা করে বসে, এত বসতে গেলে হয়? তো 50 টাকার অর্ডার মারছি, তাও সেখানে গিয়ে বসে কিছু পাওয়া যায় না। আর এইদিকে একটা সাপুচির অর্ডার আসছে, সেটা মারবো। এইদিকে আবার এই অ্যামিটির থেকে সাপুচির অর্ডার এখান থেকেই ঢুকে গেল। ট্যাংরা, ট্যাংরা ভালো। এই সাপুজি অ্যাকসেপ্ট করলো তো, চলো এটাও ধরি। সাপুজি গেলে এখন 33% চার্জ, ওখানে গিয়ে চার্জ করতে পারবো না আমি, দরকার নেই, ক্যান্সেল করে দে। যার আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করেছিলাম একে আমি এর আগে নিয়ে গেছি, তো উনি ভালো, কিন্তু এখন কিছু করার নেই। ট্যাংরার অর্ডারটা, ট্যাংরা গিয়ে ওখান থেকে আমি এতে যেতে পারবো। তো ভাই অ্যামিটির এখানে আসতে না আসতেই পেয়ে গেলাম, হচ্ছে আকাঙ্ক্ষা বেঙ্গল শেল্টার যাবে। তো চলো পিক আপ করে নিই, নিয়ে বেরিয়ে যায়। এখন আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, গিয়ে চার্জে বসাবো, চার্জে বসানোর পরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হয়। দেখো বানতলা হাতিশালার অর্ডার ঢুক।
আর দেরি, এত অর্ডার ঢুকছে, মেসেজ করার টাইম দেয় না। হ্যালো, হ্যাঁ ম্যাম চলে এসছি। এই টাইমে হোয়াটসঅ্যাপ থেকেও কল করছে। আমি এমনি আসবে ये पहले तो तुम्हारे साथ क्या तुम्हारे साथ तुम्हारे साथ হ্যালো, हेलो হ্যাঁ ম্যাম শুনতে, কোথায় এই তো আপনার এই গেট ওয়ানের সামনে আছি। আরে গেট ওয়ান কোন এই গেট ওয়ান কোনটা বলো? এই তো যেটা আপনার যেখানে এই অটো স্ট্যান্ড আছে। আমি ওখানেই দাঁড়িয়ে আছি আপনি আপনি আসেন আসেন। তো চলো গাইস, এই ম্যামই যাবে, আমাকে ড্রপ করবো 5 কিলোমিটার এখান থেকে। मेरा वही गाड़ी में बोला था हेलो हाँ सर कहाँ पे हो आप के अंदर चलता हूँ আকাঙ্ক্ষা বেঙ্গল শেল্টার না? বসেন। এই ওখানে কাকা ছিল। এখানে दाঁড়া আচ্ছা, দাও। আচ্ছা, আর ওই র্যাপিডোর পিনটা একটু বলবেন। 5905 ঠিক আছে, থ্যাংক ইউ। 5905 কমপ্লিট রাইট। তো রাইড তো কমপ্লিট হয়ে গেল র্যাপিডোতে। ওখানে বসেছিল আমাদের কাজলদা। আসার সময় যখন বেরিয়ে আসছি তো ডাকলো, তখনই দেখতে পেয়েছি। আর এমনই জায়গায় দাঁড়িয়েছিল, আমরা এসে ওখানে তো দাঁড়াই না, আমরা দাঁড়াই ওই অটো স্ট্যান্ডটা ওর একদম গায়ে, ওই কোনাটায় যেখান থেকে টার্ন নিচ্ছে ওই জায়গায় কাজলদা আবার বসেছিল ওই জায়গায়। ওই জন্য আরো দেখা হয়নি, নয়তো আগেই দেখা হয়ে যেত। আমি অনেক আগে দেখেছিলাম যে কাজলদা ওখানে লোকেশন দিচ্ছে যে ওখানে আছে, আমি মনে করি এতক্ষণ হয়তো বেরিয়ে এসে অনেকক্ষণই আছে। কিন্তু ওখানে তো ভাড়া অটোমেটিক ভাড়া ঢুকছে, এখনো বসে আছে কেন কি জানি। আমি তো খালি লম্বা ভাড়া নিতে পারিনি এই চার্জের জন্য, খুব বেশি চার্জ ছিল না বলে। এই দেখো এখান থেকে ডিসিএল মালঞ্চের ওই দিক থেকে নিউ টাউনের ভাড়া ঢুকছে। কালকেও না, কালকের এই টাইম আর থেকে আরো পরে আসছিল এরকম একটা ভাড়া। তো চলো এই ওলার অফিসে যাবো, গিয়ে এখন চার্জ করব। আমার গাড়িটা চার্জে বসাবো, বসিয়ে ওখান থেকে অন্য একটা গাড়ি নিয়ে তাই ওই যেতে যাব। যেতে হবে আবার ওই কালী পার্কের ওখানে। কালী পার্কের ওখানে একটা ছোটোখাটো একটা হোটেল আছে, কিন্তু রান্না বান্না ভালো, তো ওই জন্য ওখানেই যাব। কিংবা এখানেও আসলে হয়, এখানে একটা হোটেল আছে, না দেখি এখানেই আসবো। ওখান থেকেই তো আসলাম, সেই আশাই ভালো ছিল। চলো চার্জে বসাই, আগে চার্জে বসিয়ে তারপরে হবে। তো এই যে আকাঙ্ক্ষার মোড় হচ্ছে এই যে ডান দিকে পিছনে, পিছনে যে রাস্তা চলে যাচ্ছে ওখান থেকেই ঢুকে এসে এই যে হচ্ছে ওলার অফিস, এই আরবান টেক এর পাশে। কি ব্যাপার, অফিস তো বন্ধ করা কেন? খোলা ছিল, এখন বন্ধ, কি ব্যাপার? বেরিয়ে গেল সব।
এইবার खत्म। কি হবে আমার উপায়? তখন ফোন করলাম, বললো অফিস খোলা, কিন্তু এখন বন্ধ। এইবারে তো সমস্যায় পড়ে গেলাম। কি হবে এবারে? তো চিন্তায় পড়ে যাচ্ছি। কি করা যায়? 24% চার্জ। যাই প্যাঁচার মোড়েই যাই, গিয়ে চার্জ দে। খাওয়া মাথায় উঠে গেল। ছিলাম এক প্ল্যানে, হয়ে গেল আরে। যাই প্যাঁচার মোড়ে গিয়ে চার্জ করি, তারপরে ওখান থেকে আবার চিন্তা ভাবনা করা যাবে খুনি। আমি জানি এখানে চার্জ দেওয়া যাবে। এখন যদি ওলার, এই দেখো তিল জ্বলা। এখন কোথাও যাওয়া যাবে না, 24% চার্জে আমি কি অর্ডার ধরবো? ভেবেছিলাম একরকম, হয়ে গেল আর এক রকম। প্যাঁচার মোড় যেতে যেতে তো 20 হয়ে যাবে। তো যাই ওখানে গিয়ে হচ্ছে চার্জে বসাই, বসিয়ে তারপরে যদি ট্যাংরা ট্যাংরা তারপরে ওইদিকে যদি কিছু পাওয়া যায় তো না হয় এগিয়ে যাওয়া যাবে। তারপরে গিয়ে আমার এখন আবার সেই ফাস্ট চার্জারে ওখানে যেতে হবে, ওই ছাড়া কোনো উপায় নেই। তো চলো টুকটুক করে এগিয়ে যায়, আর কি করব। ছিলাম এক প্ল্যানে, হয়ে গেল আর এক। তো এখন 2টো বাজে, 2টো বাজতে যায় 1:45, এখনো খাওয়া দাওয়া তো হয়নি, আর এখন আর হবেও না। 2000 years later. তো গাইস, আজকে কাজ করছিলাম কোথায় স্কুটি নিয়ে, আর এই আবার এই নিয়ে চলে এসেছি এফজেড। আবার বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে আবার এফজেড নিয়ে তারপর আবার বিকেলবেলা বার হয়েছিলাম। বিকেল বলতে সন্ধ্যের দিকে। তো আজকে বিকালে হয়েছিল কি, ওই দুপুরের দিকে ওই ওলার অফিস তো বন্ধ ছিল, বন্ধ থাকার পরে পেঁচার মোড়ে গিয়ে চার্জে বসিয়েছিলাম। তো চার্জ দিচ্ছিলাম, 1 ঘন্টা চার্জ দেওয়ার পরে 40-42% চার্জ হয়েছিল। তো এবার আমি খুলতে গেছি চার্জার, খুলতে গিয়ে দেখি চার্জারের পুরো ওই যে হোল্ডারটা, মুখটা যেটা বোর্ডে লাগানো হয়, ওটা একদম পুড়ে পুরো গলে গেছিল। এইবারে যাই হোক করে তো ওখান থেকে তুললাম, তুলে নিয়ে তাই আসলাম। সে চার্জারের অবস্থা এখন পুরো উপরের অবস্থা খুবই খারাপ। চার্জার এখন যতক্ষণ না সার্ভিস সেন্টার থেকে ঠিক না হবে ততক্ষণ তো ইউজ করা যাবে না। তো সেই জন্য এই গাড়ি নিয়ে এসেছিলাম, জানি যে না দেখি ওই সার্ভিস সেন্টারে কিংবা ওলার অফিসে দেওয়া যায় কি, কিন্তু ওলার অফিস থেকে বললো যে না সার্ভিস সেন্টারে তোমাকে নিয়ে যেতেই হবে। ওই জন্যই পিছনে গাড়িতে ব্যাগেই বাঁধা আছে, সঙ্গে করে নিয়ে এসেছি। তো এখন কি করব, আবার ওই অন্য দিন, যেই দিন হচ্ছে এই গাড়িতেই রেখে দেবো, যেদিন হচ্ছে আবার ওই দিকের ভাড়া পাবো বেহালার ওইদিকে কিংবা পার্ক সার্কাসের ওই দিক থেকে ওই টুকটুক করে এগিয়ে যাব, গিয়ে চার্জারটা সার্ভিস সেন্টারে দেব, তারপরে হচ্ছে আবার স্কুটি নিয়ে কাজ করা যাবে। কারণ স্কুটি এখন বাড়িতে আছে প্রায় 25-30% মতো চার্জ আছে, ওইভাবেই রেখে দিয়েছি। যদি আমি এখন ওকে নিয়ে একটু অর্ধেক চালাই, 20%-এর নিচে এসে গেলেই এরা, আজকে যদি 20%-এর নিচে আসে আর ওইভাবেই থাকে, তো পরের দিন হচ্ছে ওরা অফিস থেকে কল করবে। তখন যদি চার্জে বসাতে বলে, আমি তো চার্জে বসাতে পারবো না, কিন্তু চার্জার খারাপ এটা ওরা জানবে, কিন্তু ওরা বলবে চার্জার যখন খারাপ তো তুমি 20%-এর নিচে আনলে কেন। ওরা খালি ওদের নিজেদের দিকটা দেখবে, রাইডারদের দিক দেখবে না। ঠিক আছে, তো এই হচ্ছে প্রবলেম। তো আজকে ওই সকালে যা কাজ করেছিলাম, তারপরে এসে এই হচ্ছে উবেরে খানিকটা কাজ করলাম। এই যে দেখতে পাচ্ছি 329 টাকা দেখা যাচ্ছে। তো এই শেষে একটা রাইড মারলাম। এত প্রচন্ড গরম, কি বলবো, গরমের চোটে কাজ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। একদম গাটা পুরো, সকাল থেকে কাজ করছি তো একদম যেন পুরো ম্যাজম্যাজে হয়ে আছে। এবারে 329 টাকার উবেরে খালি কাজ করেছি, আর অন্য কোনো অ্যাপে আজকে আর বিকেল থেকে আর কাজ হয়নি। যা হয়েছে এই উবেরেই করেছি। উবেরে টুকটাক দিচ্ছিল, একটু রেডের মধ্যে ছিল, ওই জন্য মাছ খেলাম। বাপরে বাপ,
এদিকে কিন্তু কোনো সিগন্যাল দেয়নি, বাস ঘুরে গেল, আমিও ঘুরে গেলাম। এখন এই রাজারহাট চৌমাথার এখানে আছি, এখান থেকে এখন বেরিয়ে যাবো, বাড়ির দিকে বেরিয়ে যায় আর কি হবে। তো আজকে ওই মোটামুটি হরে ঘরে ওই 800-900 টাকার মতো কাজ হলো, কিন্তু হয়রানিটা হতে হলো বেশি। আর চার্জারটা খারাপ হলো, কোথায় ওলার অফিসে চার্জ দেওয়ার কথা, ওলার অফিসে চার্জ দিলে হয়তো এরকম হতো না, কিংবা কি জানি। আর এখন ওটা চার্জার খারাপ হওয়ার ছিল বলে চার্জার খারাপ হলো। এই দেখো এখান থেকে মধ্যম গ্রামের অর্ডার দিচ্ছে 2.8 কিলোমিটার ড্রপ, আর পিক আপ, আর ড্রপ হচ্ছে 9 কিলোমিটার, 9.2 কিলোমিটার, 98 টাকা দেবে ওলা। তো চলো ওলা বাবুকে আগে বন্ধ করে দিই। তো আগের দিনের যে ভিডিওটা সেটাও এখনো আপলোড করা হয়নি, তো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই। তো চলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের কোনো কিছু বলার থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ওকে, তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।